এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন সহকর্মী কাদির তালুকদার এবং পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। শুরুতেই যাচ্ছে কাদির তালুকদারের কাছে। শুরু হয়েছে ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার রাজধানীতে যারা বসবাস করেন বা যারা চাকরি বাকরি করেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রিয়জনের সাথে আনন্দ উপভোগ করার জন্য তারা বাড়ি ফিরছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ইতিমধ্যেই যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা শুরু হয়েছে। মূলত গতকাল থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে। গত রাত থেকে আজ সকালের দিকে যানবাহনের পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষরা, আপনারা জানেন যে কারণে আসলে খুব স্বস্তিতে এই পর্যন্ত যানবাহন গুলো চলাচল করতে পারছে। এদিকে এলাকা পর্যন্ত এসে আসার পরেই এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এই নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে যানবাহনের গতিগুলো কিছুটা কমে যাচ্ছে, সেই কারণে আসলে সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 4 লেন প্রকল্পের দ্বিতীয় ফেজের কাজ শুরু হচ্ছে, চলমান রয়েছে। এই কারণে আসলে এখানে দুটি যানবাহনের যদি ধীরগতি শুরু হয় এবং তৈরি হয় তাহলে এলাঙ্গা থেকে এই যানজটের তৈরি হতে পারে। অন্যদিকে যমুনা সেতু রয়েছে, সেই সেতুর যে টোল প্লাজা রয়েছে এলাঙ্গা থেকে এই যানজটের তৈরি হতে পারে। অন্যদিকে যমুনা সেতু রয়েছে, সেই সেতুর যে টোল প্লাজা রয়েছে, অতিরিক্ত যানবাহনের কারণে সেখানে টোল প্লাজার ধীর গতি দেখা যায়। যেই কারণে আসলে যদি কখনো যানজট তৈরি হয় তবে এখান থেকে যানজট গুলো তৈরি হয়ে থাকে। আমরা জানি যে প্রতি বছরই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে যারা উত্তরবঙ্গগামী 23টি জেলার যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়। তো এবারও আসলে আশঙ্কা কিছুটা রয়ে গেছে, যেহেতু এই এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেই চলমান থাকার কারণে আসলে যাত্রার আশঙ্কা করছে চালক এবং যাত্রীরা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার বিস্তারিত খবর। চলে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জে সহকর্মী উজ্জ্বলের কাছে, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত খবর। নারীর টানে স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ। সে কারণে কিন্তু ভৌগোলিক কারণে এই দক্ষিণাঞ্চলের মানুষ যেমন পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন বাড়িতে, একই সঙ্গে কিন্তু সড়ক পথের পাশাপাশি নৌপথেও অনেকে ছুটছেন এবং সেটিও কিন্তু মুন্সিগঞ্জের ধলেশ্বরী মেঘনা পেরিয়ে যাচ্ছেন লঞ্চ ভর্তি করে। একই সঙ্গে কিন্তু যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এই পদ্মা সেতুতে যুক্ত হতে যাচ্ছেন তারা কিন্তু শীতলক্ষা 3 সেতু হয়ে মুক্তারপুর পাড়ি দিয়ে তারা যাচ্ছেন মাওতে। এবং এই যে ভোর রাত থেকে যে ছুটছে মানুষ, এই ঈদের ছুটির প্রথম দিনে কিন্তু ঢল নেমেছে গণমুখী মানুষের, তবে সেই চাপটি কিন্তু এখন অনেকাংশে কমে এসছে। তবে সকালে যে চাপটি ছিল, চাপ থাকলেও কিন্তু জটলা ছিল না। জটলা না থাকার কারণ কিন্তু কিছু নিয়মের পরিবর্তন করা, বুথ বাড়িয়ে দেয়া এবং একই সঙ্গে যে বাস বে চালু রেখেছে সেটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের যে পদ্মা থানা রয়েছে সেখানে কিন্তু বাস বে চালু করবার কারণে এবং শৃঙ্খলা ফিরে এসেছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়েতে কিন্তু স্বাচ্ছন্দ্যের যে যানবাহনগুলো চলাচল করছে। এই যে গেলকাল যে 28,000 যানবাহন পার করেছে পদ্মা সেতু দিয়ে, একই সঙ্গে কিন্তু আজকে দুপুর পর্যন্ত কিন্তু সেই 28,000 ছাড়িয়ে যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে গেলকাল থেকে কিন্তু আজকে যানবাহনের চাপ অনেক বেশি। এছাড়া কিন্তু যে পদ্মা সেতুতে যে ইলেকট্রিক টোল সিস্টেম, যেটি চলন্ত গাড়িতে টোল দেওয়ার সুযোগও কিন্তু এবার থাকছে, তবে মাত্র 400 নিবন্ধন করেছে। এই প্রক্রিয়া আরো বাড়ানোর তাগাদ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার সবশেষ। ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং এর আগে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার।